কোনো হাসপাতালে যেন আরজিকর কাণ্ডের মতো ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা আরও জোরদার করতে হবে। রোগী কল্যাণ সমিতির বৈঠক থেকে বেরিয়ে কথা জানালেন নবনির্বাচিত বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। এই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট সহ নতুন কিছু বিভাগ সংযোজন হবার কথাও জানান তিনি। রাজ্যে পালাবদলের পর মঙ্গলবার প্রথম রোগী কল্যাণ সমিতির বৈঠক হল বর্ধমান মেডিকেল কলেজে। বৈঠকে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক শ্বেতা আগরওয়াল, অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায়, সুপার তাপস ঘোষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম সহ প্রশাসন ও পুলিশের আধিকারিকরা। বৈঠকে হাসপাতালের আবর্জনা পরিষ্কার, চিকিৎসক থেকে গ্রুপ ডি কর্মী পর্যন্ত লোকবলের অভাব, নার্স কোয়ার্টারের নর্দমা ও আলোর সমস্যা নিয়ে আলোচনা হয়। এছাড়া নতুন ভবনগুলি ও বার্ন ইউনিট তৈরির কাজ দ্রুত এগোনোর বিষয়েও কথা হয়। হাসপাতালের ট্রাফিক ও পার্কিং সমস্যার সমাধানে আলাদা পার্কিং ব্যবস্থার প্রস্তাব ওঠে। অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যার বিষয়টিও গুরুত্ব পায়। পাশাপাশি হাসপাতালের সৌন্দর্যায়ন ও শিশুদের মনোরঞ্জনের ব্যবস্থার বিষয়েও আলোচনা হয়েছে। হসপিটালের মিটিং মানে আপনারা জানেন যে পরিষেবা বিষয়ে আলোচনা। এখানে অনেক কিছুই লাস্ট 15 বছর ধরে কেউ কোনো কাজ করতে পারেনি। সেই কাজগুলো যেন পেশেন্ট পার্টি হোক বা ডক্টরসরাই হোক, নার্সরাই হোক, যে অসুবিধার মধ্যে ছিল, যে সন্ত্রাসের মধ্যে ছিল, যে ভয়ের মধ্যে ছিল, সেই পরিবেশ থেকে তাদেরকে বের করে হসপিটাল যেন একেবারে পরিষেবামূলক কাজের সঙ্গেই শুধু যুক্ত থাকে, আদার্স অন্য কোনো কিছু নয়। সেটাই আমাদের মূল বিষয় ছিল। ডিএম ম্যাডাম ছিলেন আমাদের সঙ্গে, পুলিশের ডিএসপি স্যার ছিলেন, আইসি স্যারও ছিলেন, কারণ সেফটি অ্যান্ড সিকিউরিটি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনারাও দেখেছেন যে আরজিকরের ঘটনা গোটা পশ্চিমবঙ্গের মানুষকে একদম মানে হসপিটালের ভেতরের অনেক কিছু নেকেড ট্রুথ দেখিয়েছে, যেটা মানে ভয়ঙ্কর। সেই রকম যেন কোনো দিনই আর কিছু না ঘটে বা কেউ যেন মানুষ এরকম না ভাবতে পারে, সেজন্য আমরা প্রথম দিন থেকেই স্টেপ নিয়েছি। এবং আরও কিছু বিষয় আছে যেগুলো ম্যান পাওয়ার থেকে, স্ক্যাভেঞ্জিং থেকে, সেই বিষয়েও কথা হয়েছে। হসপিটালকে এক্সপ্যানশনের জন্য কথা চলছে, বিভিন্ন ডিপার্টমেন্টকে আরও ডেভেলপ করার জন্য কথা চলছে, কোয়ালিটি অফ মেডিসিনের জন্য কথা চলছে। এই ধরনের সব বিস্তারিত আলোচনা হয়েছে। হচ্ছেটা কি আপনাদের কথা তুলে ধরব আমরা খবরের গভীরে, খবরের মাঝে।